আজ তোমাদের সাথে কোনো রকম কোনো ব্লগ ভিডিও বা কোনো ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করতে আসিনি। আজ শেয়ার করতে এসেছি তোমাদের সাথে একটা এমন ভিডিও যেটা আজকেই আমি প্রথমবার ট্রাই করলাম। আর প্রথম ট্রাই করে আমার প্রথমবারের এক্সপিরিয়েন্সটা কেমন হলো ওটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো দেখো অনেকগুলো কাঁচা আম নিয়েছি। এখানে এই ছোটো ছোটো আমগুলো দেখছো, এগুলো আমার বাড়ির গাছের থেকে পেরেছি। আর বড় সাইজের আমগুলো আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে আমার জন্য। যেহেতু কাঁচা আম দিয়ে টক খেতে বা চাটনি খেতে আমি খুবই ভালোবাসি, আচার খেতে, তো কাঁচা আম পেলে আমি বানিয়ে রেখে দিই একবারে বেশি করে, যাতে অনেক দিন ধরে খেতে পারি তার জন্য। কিন্তু আজ আমি কোনো রকম কোনো আচার বা চাটনি বানানোর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আসিনি। আজ আমি প্রথমবার করলাম আর কি। আমি প্রথমবার করে কেমন হলো ওইটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আর আম যেহেতু বড় হয়ে গেছে এখন, তো আমের মধ্যে আঠি হয়ে গেছে, তাই আমি যতটুকু পারবো খুব ভালো করে আঠিগুলোকে চেঁচে পুছে কেটে নেব। তো এটা হলো আগের দিন রাত্রিবেলা আমি সন্ধ্যের পর বসে আমগুলো কাটছিলাম। তো এতক্ষণ অন্ধকার ছিল, ভিডিওটা কারেন্ট ছিল না, তাই বলে তো এখন লাইট এসে পড়েছে। তো দেখো আমগুলো আমি কাটতে বসেছি। তো এবার তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইলো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করে আমি কথা বলা শুরু করে দিয়েছি, তোমাদেরকে তো ওয়েলকাম জানানো হয়নি। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। আর সব বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শেষ অবধি দেখো, শেষ অবধি ভিডিওটার সাথে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে কিন্তু খুবই ভালো লাগে। আর তোমাদের বেশি বেশি কমেন্ট পেলে আমি পরবর্তী আরেকটা ভিডিও বানানোর জন্য কিন্তু খুব উৎসাহিত হই। আর ভিডিও বানানোটা এখন একটা বলতে পারো একটা নেশা হয়ে গেছে ভিডিও বানানোটা, আর একটা ভালোবাসাও হয়ে গেছে এই ভিডিওটা বানানো। তো দেখো আমগুলোকে টুকরো টুকরো করে কেটে, যেহেতু বাড়ির আম তো অনেক পোকা ছিল ভিতরে, তো সব ফেলে টেলে সুন্দর করে বেছে আমগুলোকে কেটে আমি জলের মধ্যে এবার সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এবার সিদ্ধ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি দেখো আটা চালনিতে এভাবে নিয়ে আমগুলোকে চেলে নিচ্ছি। আমার কাছে ওই যে স্টিলের চালনিটা নেই বলে আমি এরকম আটা চালনিতেই চেলে নিচ্ছি ভালো করে। আর দেখো কত সুন্দর করে আমের চালার পরে আমগুলো বেরোচ্ছে। তো এইভাবে যদি হাত দিয়ে আমগুলোকে মানে গামলাতে নিয়ে না নিই, তবে চালনিটা দিয়ে পড়তেও সুবিধা হয়। তারপর দেখো আম চালা হয়ে গেছে। এবার আমি কড়াতে বসিয়ে দিলাম আমটা, আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি কালা লবণ আর সাদা লবণ, আর দিলাম হলো চিলি ফ্লেক্স দিয়ে। এবার আমি খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো যে আমি কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো হ্যাঁ, কাঁচা আমের সত্ত্ব রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। পাকা আম সত্ত্ব বানিয়েছি আগেও, কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব কোনোদিনও বানাইনি। তো এইবার ফার্স্ট আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাতে এসেছি। আর এখন প্রচুর রোদ উঠছে, অনেক গরম পড়ে গেছে, অনেকটা রোদ উঠছে। তো একদিনের রোদ্রেতেই এটা উঠে যাবে থালা থেকে। তো আমি আগের দিনের রাত্রিবেলায় দেখো জিনিসটা বানিয়ে নিচ্ছি, আর পরের দিন এটাকে সকালবেলা উঠে এটাকে রোদে দেব। রোদে দিলে একদিনের সারাদিনের রোদেতেই কিন্তু উঠে যাবে। তো এখানে আমার আমটা দেখো পুরো জাল করা হয়ে গেছে। এবার আমি থাল নিয়ে নিয়েছি, কয়েকটা থালাতে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি সুন্দর মতো। তারপরে এখানে আমগুলোকে ছড়িয়ে দেব। তো আমার আম জাল দেওয়াটা একটু ঘন হয়ে গেছিলো, আর একটু পাতলা হতো যদি খুব ভালো হতো। ঘন হয়ে গেছিলো বলে, যেহেতু বললাম প্রথমবার করছি, তো প্রথমবারের সব কিছু জিনিস কিন্তু খুব বেশি একটা ভালো হয় না, কিছু না কিছু প্রবলেম হয়েই যায়। তো খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। বাকি আর যেমনই হয়েছিল খেতে ভালো হয়েছিল, সুন্দরই হয়েছিল। প্রথমবারের এক্সপিরিয়েন্সটা মন্দ হয়নি। তো সঙ্গে থাকো আর ভিডিওটা লাস্ট অবধি দেখো।
বললাম আমি একটু আমার আমের জাল দেওয়াটা একটু ঘন হয়ে গেছিলো, আর ঘন হয়ে গেছিলো বলে না আমি আমটা এইভাবে হাতা দিয়ে সমান করতে গেছিলাম। আর হাতা দিয়ে সমান করতে যাওয়াতে কিন্তু চারিদিকটা একভাবে হয়নি, কোনো দিক একটু বেশি পাতলা, কোনো দিক একটু বেশি ঘন, এইভাবে হয়েছে ছড়ানোটা। শুধু একটা থালাই সুন্দর করে আমি হাতা না লাগিয়ে, এই যে এইটা হাতা না লাগিয়ে সুন্দর ছড়াতে পেরেছিলাম, বাকিগুলো কিন্তু পারিনি। তো আমি তো ভেবেছিলাম হয়তো একটা বা দুটো থালা হয়তো আমার হবে আম দিয়ে, কিন্তু দেখো একটা একটা করে 5টা হয়ে গেছে, 5টা থালাতে সবগুলো ছড়িয়ে দিয়েছি। আর ওইটা তো রাত্রেবেলা করেছিলাম। আর এটা দেখো পরের দিন সারাদিন রোদে দিয়েছি, সকাল থেকে রোদ উঠেছিল, সারাদিন রোদে দিয়েছি। আর এখন আবার সন্ধ্যের পর আমি এগুলো থালা থেকে তুলতে এসে পড়েছি। তো দেখো খুবই সুন্দর মতো এখন শুকানোর পরে একদম পাতলা মনে হচ্ছে, একদমই পাতলা হয়েছে। আর পর দেখা যাচ্ছে এমন পাতলা, আমি তো ভেবেছিলাম অনেকটা মনে হয় ভারী হয়ে গেছে আমার লেয়ারটা। তো বেশ পাতলা হয়েছে আর সুন্দর মতো দেখো থাল থেকে উঠেও গেছে। তো এবার আমি এগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। তো দেখো কত সুন্দর করে উঠে গেছে, আর চিলি ফ্লেক্সগুলো দেওয়াতে দেখা যাচ্ছে চিলি ফ্লেক্সগুলো। তো এটাই বললাম যে প্রথমবারের ট্রাইটা কিন্তু মন্দ হয়নি, খুব ভালো হয়েছে। আর আমি এটা অনেকের ভিডিওতে দেখেছি, অনেকে বানিয়েছে এবার আম সত্যটা। তো আমি ভাবলাম কাঁচা আম থাকতে থাকতে আমিও একবার ট্রাই করে দেখে নিই। একবার যদি ভালো হয়ে যায় তখন তো আর কোনো কথাই নেই, প্রতিটা সিজনেই বানানো যাবে আর খেতেও ভালো লাগবে। সিজনে যদি এরকম করে বেশি করে বানিয়ে রাখা যায়, তখন অফ সিজনে যখন আম থাকবে না ওই সময়টাতে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। কিন্তু আমার যেহেতু বাচ্চা থাকা বাড়ি, তাই আমার আর সিজনে বানিয়ে অফ সিজন অবধি রেখে দেওয়াটা আমার পক্ষে সম্ভব হবে না। কেননা আমার বাড়িতে যে কোনো জিনিস আমার বানাতে যতটুকু টাইম লাগে শেষ হতে কিন্তু সময় লাগে না। তো যাই হোক, এটাই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম একটা রেসিপি ভিডিও, আম সত্য, কাঁচা আমের সত্য রেসিপি ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও সবার আগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে। আর সকল নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশি থেকো আর সবসময় সবার পাশে থেকো।